15 বছরের উন্নয়নের প্রকল্পকে নিয়ে সেই প্রজেক্টরের মাধ্যমে আমরা মানুষকে জড়ো করি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কথাই আছে পুরনো চাল ভাতে বাড়ে এবং ভোট বড় বালা। সেরকমটাই দেখা যাচ্ছে ঘাটাল বিধানসভায়। ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সকলের প্রিয় দেব যে বলেছিলেন কাজের নিরিখে যদি ভোট হয় 250টি সিট পাবে তৃণমূল কংগ্রেস, সেই কথার জন্যই হয়তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নগুলোকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরো। এখন সেটাই লক্ষ্য করা যাচ্ছে ঘাটালে। ঘাটাল তৃণমূল কংগ্রেস যেন ঝিমিয়ে গিয়েছিল। হয়তো তৃণমূল ভবন থেকে কিছু নির্দেশ আসার পর ঘাটালের গোষ্ঠীদ্বন্দ্ব যেন এখন মিলেমিশে একাকার। একদিকে ঘাটালের অভিজ্ঞ রাজনীতিবিদ শঙ্কর দলুই, তো অপরদিকে ঘাটাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহ আলম বাদশাহ সহ ঘাটালের দক্ষ সংগঠক ঘাটালের রাজা হাবিবুর রহমান যেন মনে হচ্ছে কোমরে গামছা বেঁধে ময়দানে নেমে পড়েছেন। এসব দেখে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে ভাবতে বাধ্য করবে। একদিকে যেমন শঙ্কর দলুইয়ের মতো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি, তো অপরদিকে ঘাটালের রাজা ও শাহ আলম বাদশার মতো জোশিলা ও তরতাজা নেতৃত্ব। সবকিছু মিলিয়ে যেন ঘাটাল এখন জমে ক্ষীর। ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই কি বলছেন বিস্তারিত শুনুন। আজকে বিশালক্ষীরে পুজো দিচ্ছি, এক উদ্দেশ্য একটা। প্রথমে আমরা মন্দিরে বা কোনো জায়গায় যদি আমাদের সংখ্যালঘুদের কোনো ধর্মস্থান থাকে সেখানে আমরা চাদর চড়িয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। তারপরে আমরা বিশিষ্ট জনেদের মূর্তিতে মালা দেবো। তারপরে আমরা বাড়ি বাড়ি আমাদের সরকারের আমাদের যে কাজ তাকে আমরা বাড়ি বাড়িতে মানুষের কাছে গিয়ে বলবো। তারপরে আমাদের একটা যে কোনো বাড়িতে কর্মীর বাড়িতে আমরা দুপুরের আহার করব। তারপরে আমাদের বিকালে একটা প্রজেক্টর আছে 15 বছরের উন্নয়নের প্রকল্পকে নিয়ে, সেই প্রজেক্টরের মাধ্যমে আমরা মানুষকে জড়ো করি, আমরা তাদেরকে জানান দেবো এবং সেখানে সংক্ষিপ্তভাবে আমাদের সরকারের যে কাজ সেই কাজকে আমরা বিবরণ আকারে ব্যাখ্যা করব। এটাই আমাদের সারাদিনের কর্মসূচি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তিনি বলেছিলেন একটা রাজনৈতিক দল মানুষের জন্য, দলের জন্য মানুষ নয়। আবার তিনি যদি সরকারে আসেন সরকারটাও মানুষের জন্য। তাই 15 বছর অতিক্রম করেছে। 15 বছরে তিনি যা বলেছিলেন তার থেকে অনেক বেশি কাজ করেছেন। 97টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার 10.5 কোটি মানুষের ঘরে ঘরে তিনি তার উপকরণকে, সরকারের উপকরণকে পৌঁছে দিয়েছেন। তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিকভাবে ঘোষণা করেছেন এই যে আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে 15 বছর ধরে 10.5 কোটি মানুষের উন্নয়ন করলেন, এটা আমরা মনে করি সরকার মানুষের জন্য। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে।